মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু আমি পুজোর সাজে সেজে চলে এসেছি। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ওকেশনে সাজুগুজুটাই তো সবার আগে আসে, তাই না? তো সাজুগুজু তো আমরা করতেই পারি। আর এই টাইপের ওকেশনগুলোতে বাঙালিয়ানা না থাকলে তো চলেই না। লাল শাড়ি বা সাদা শাড়ি এগুলোর সাথে একটা বাঙালি টাইপের একটা সাজ, বাঙালি টাইপের একটা শাড়ি পরার ওয়ে, সব কিছুতে একটা বাঙালিয়ানা ভাবতেই ভালো লাগে, তাই না? আশা করছি ভিডিওটি তোমরা এনজয় করবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমি সিম্পলের রিচ ময়শ্চারাইজারটি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার ড্রাই স্কিন, দ্যাটস ওয়াই আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটি ইউজ করছি। অ্যান্ড ড্রাই স্কিনের জন্য সিম্পলের এই ময়শ্চারাইজারটি কিন্তু খুবই ভালো। এখন ইউজ করছি ভাইপারার প্যারাডাইস প্রাইমারটি। আজকে আমি আমার বেস মেকআপটা আগে করব, এর জন্য এখন কালার কারেক্টার ইউজ করে নিব। এটা হচ্ছে টোটালি অপশনাল একটি পার্ট। যদি ফেসে কোনো ধরনের আনইভেন স্কিন টোন থাকে বা হচ্ছে কোনো স্পট থাকে তাহলে এই অরেঞ্জ কারেক্টারটি ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করলেও হবে। তো এখন আমি এলে গার্লের এই অরেঞ্জ কারেক্টারটি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। আমি খুবই কম করে লাগাচ্ছি কারণ অরেঞ্জ কারেক্টার কিন্তু দেখা যায় খুব সহজে ব্লেন্ড হতে চায় না। মানে ব্লেন্ড বলতে হচ্ছে কি, ব্লেন্ড হওয়ার পরে দেখা যায় উপরে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেগুলোর সাথে কিন্তু মিক্স হয়ে দেখা যায় যে অনেকটা অরেঞ্জিশ হয়ে যায় ফুল ফেসটা। দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব সাবধানে ইউজ করতে হয়। এখন আমি ব্লেন্ডারটি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বিচ শেডের ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনটা ড্রাই হয়ে গেলেও কিন্তু ব্লেন্ড করতে অনেক সময় লাগে বা সহজে ব্লেন্ড করা যায় না। দ্যাটস ওয়াই সবসময় আমি প্রেফার করি যে ফেসের এক পাশে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করার পরে আরেক পাশের ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করা। আমি আমার আন্ডার আই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, কারণ চোখের নিচে যত বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করব তত বেশি কিন্তু ক্রিজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই যেহেতু আমি চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করবই, দ্যাটস ওয়াই আর ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি না। এখন এলে গার্লের ক্রিমি বেস শেডের এই কনসিলারটি আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং স্পটের এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অবশ্যই আমি নতুন ট্রেন্ড অনুযায়ী এই কনসিলারটিকে আমার চোখে অ্যাপ্লাই করছি। এখন এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এই জায়গাটাতে আমার কনসিলারটি অ্যাপ্লাই করার মেইন রিজন হচ্ছে যাতে রিঙ্কেলস, মানে হাসলেও যাতে এই জায়গাটা ক্রিজ না হয়ে যায়। অ্যান্ড যদি রিঙ্কেল থেকে থাকে তাহলে রিঙ্কেলও বোঝা যাবে না। এখন আমি আমার ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই কাজটা যত দ্রুত সম্ভব তত দ্রুত করে নিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে স্পেশালি চোখের উপরে এবং চোখের নিচের এরিয়াটাতে ক্রিজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এবং চোখের নিচের এই এরিয়াটাতে হচ্ছে মানে অনেকে, ইভেন আমিও আগে যেটা করতাম যে একদম ইচ্ছা মতো পাউডার নিয়ে তারপরে জাস্ট এমন 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 করে ড্যাপ করতাম। তো এখন আসলে এটা করা যাবে না। এত বেশি পাউডার নিয়ে জাস্ট প্রেস করলে দেখা যায় যে ক্রিজটা আরও বড় হয়ে যায়, মানে পাউডারগুলো একদম আস্তে আস্তে ভিজিবল হতে থাকে, ভেসে উঠতে থাকে। দ্যাটস ওয়াই অনেক বেশি পাউডার নিয়ে তারপরে অ্যাপ্লাই করা যাবে না। জাস্ট হালকা একটু পাউডার নিয়ে এরকম করে তারপরে হচ্ছে জাস্ট এই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যান্ড হাই পয়েন্টগুলোতে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যান্ড ওভারঅল ফুল ফেসে এই পাউডারটা কিছুটা অ্যাপ্লাই করে নিতে হবে। এখন আমি আমার আই মেকআপে চলে যাব। বেস মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো আই মেকআপটা করার আগে আমি চোখের নিচে একটু লুজ পাউডার নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে দেখা যাবে যে আই শ্যাডোটা ফল আউট হলেও কোনো প্রবলেম হবে না, আমার বেস মেকআপটা নষ্ট হয়ে যাবে না। টেকনিকের ট্রেন্ড শেডের প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এই মাস্টার্ড ইয়েলো কালার শেডটিকে আমি আমার চোখে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট এ লিটল বিট। আমার শাড়িটাতে যেহেতু একটু ইয়োলিশ একটা ভাব আছে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে ইয়োলিশ একটা মানে ভাব থাকলে আমার কাছে ভালো লাগবে। অ্যান্ড ইয়েলো কালার যেহেতু আমার অনেক বেশি ফেভারিট, দ্যাটস ওয়াই কোথাও ইয়েলো কালার দেখলে আমি সেই সুযোগটা একদমই মিস করি না। তো যেটাই হোক ওই ইয়েলো কালারটা আমি কোনো না কোনোভাবে আমি ম্যাচ করেই নেই।
এখন আমি এই অরেঞ্জ ব্রাউন টাইপের শেডটিকে নিয়ে নিব এবং আবারও ট্রানজিশন শেডের মতো করে ইয়েলো শেডের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন এই চকলেট টাইপের শেডটিকে আমার চোখের আউটার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট লিটল বিট, যাতে একটা শেপ আসে। আমি আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে কিছুটা ইনার কর্নারের দিকে নিয়ে আসছি। এখন আমি টেকনিকের গডেস প্যালেটটি নিয়ে নিয়েছি। এখান থেকে এই শিমার শেডটিকে আমার চোখের জাস্ট কাট ক্রিজের মতো করে অ্যাপ্লাই করে নিব, কিন্তু কনসিলার দিয়ে আলাদা করে আর কাট ক্রিজ করছি না, সো এতে দেখা যাবে সময়টাও অনেক কম লাগছে। আমি এইরকম টাইপের একটি ব্রাশ নিয়ে নিয়েছি, তো এর সাহায্যে দেখা যায় যে প্রেস পিগমেন্ট বা গ্লিটার আইশ্যাডো গুলো যেগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করতে খুবই সুবিধা। আমি কাট ক্রিজের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন এই পিগমেন্টেশনের উপর দিয়েই এই প্রেস পিগমেন্টেশন, এটা হচ্ছে একটা হোয়াইটিশ টাইপের পিগমেন্টেশন শেড, সো এটাকে এখন আমি আবার হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ডার্ক ব্রাউন শেডটিকে নিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে হার্স্ট কোনো লাইন না থাকে। এখন আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কালারের কাজলটি নিয়ে নিয়েছি, খুবই হালকা করে আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ব্রাউন কালারের শেডটি নিয়ে নিয়েছি এবং চোখের লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। খুবই হালকা করে আমি এখন চকলেট টাইপের আইশ্যাডোটিকে আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে জাস্ট প্রেস করে দিচ্ছি। চোখের ইনার কর্নার এবং আইব্রো বোনসটিকে এখন আমি হাইলাইট করে নিচ্ছি। এখন আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার সবচেয়ে ফেভারিট ইংলটের আইলাইনারটি আমি এখন অ্যাপ্লাই করছি। এখন মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ন্যাচারাল টাইপের আইল্যাশ পরতে সবসময় পছন্দ করি, সো এখন একটি ন্যাচারাল টাইপের আইল্যাশ পরে নিয়েছি। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব এবং রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে এখন এই শেডটিকে আমি আমার কন্ট্রোল হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এই জায়গাটাতে জাস্ট এরকম করে একটা সোয়াচ করব যাতে একটা শ্যাডোর মতো পড়ে। আমার ফেসটা যেহেতু অনেক বেশি ফ্লপি, দ্যাটস ওয়াই একটু স্লিম যাতে লাগে, এর জন্য হচ্ছে এই টেকনিকটা। সি এখন আমি রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে এই শেডটিকে আমি ব্লাশন হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি রেভলিউশনের সাফিক্সের প্যালেট থেকে এই হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেডের লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন নিউ ইয়র্কের 10 নাম্বার লিপস্টিকটি দিয়ে আমি জাস্ট লিপস্টিকটাকে একটু রেডিশ টোন করে দিচ্ছি।
এই হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক। আমি অফ ক্যামেরাতে আমি আমার চোখের লেন্সটি পরে নিয়েছি। তো অ্যাকচুয়ালি লেন্স পরে থাকতে বেশিক্ষণ আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই দেখা যায় মেকআপ কমপ্লিট করে তারপরে আমি লেন্সটা পরি। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, এবং কেউ যদি ট্রাই করো বা যাই হোক যে কোনো অকেশন আমি বলে থাকি, তোমরা কিন্তু সাজুগুজু করার পর অবশ্যই পিকচার ক্লিক করতে ভুলবে না। অলরাইট, পিকচারটা কিন্তু আমার গার্লস গ্রুপে শেয়ার করতে ভুলবে না, আমিও চাই তোমাদের পিকচার দেখতে। জুয়েলারি এবং শাড়ির ডিটেলস জানতে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা চেক করতে ভুলো না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর সবাই মিলে পুজোর অনুষ্ঠান অনেক 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 বেশি এনজয় করো। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আমি খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, অ্যান্ড প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি ট্রাই করি ভিডিও দেওয়ার জন্য ঠিক সন্ধ্যা 7টায়। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলো না। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত অনেক 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 ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।